ফটিকছড়ি উপজেলা, ফটিকছড়ি পৌরসভা ও নাজিরহাট পৌরসভার যৌথ উদ্যোগে 25শে রমজান 26শে মার্চ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিলে ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহারের সভাপতিত্বে জনাব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আলহাজ সালাউদ্দিন সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক জনাব এজাহার মিয়া চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, সৈয়দ গোলাম মোর্শেদ, ফজলুর রহমান, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য জনাব ইদ্রিস মিয়া ইলিয়াস, নুরুল ইসলাম তালুকদার, দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব সালামতুল্লাহ চৌধুরী, শাহনেওয়াজ শেবুল, জনাব শওকতুল্লাহ চৌধুরী, অ্যাডভোকেট আফসারউদ্দিন হেলালি, ফটিকছড়ি পৌরসভা বিএনপির সদস্য আলহাজ মাহবুব মুন্সি, মাওলানা নুরু, রাহানুল আনোয়ার রাহি, উপজেলা আজিজুল্লাহ, একরামুল হক বাবুল, বোরহানুদ্দিন মেম্বার, মোহাম্মদ ওসমান, হান্নান চৌধুরী, নজরুল ইসলাম, মঈন চৌধুরী, সুজা চৌধুরী, জনাব ইয়াকুব শহীদ, নুরুদ্দিন, সরওয়ার হোসেন মেম্বার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ আলম মাসুদ, মোজাহার শ্রমিক দলের সভাপতি নুরুল আলম মেম্বার, সাধারণ সম্পাদক শফিউল আলম শফি, মৎস্যজীবী দলের সভাপতি জহিরুদ্দিন বাবর, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন শিকদার, মহিলা দলের নেত্রী তসলিমা আক্তার, মনি ও রিনা মেম্বার, জাহাঙ্গীর আলম চৌধুরী, ফটিকছড়ি উপজেলা যুব দলের আহ্বায়ক মোর্শেদ হাজারি, মাইনুল্লাহ উজ্জ্বল বাহাদুর, গাজী মোর্শেদ, সাইফুল ইসলাম টিটু, ওমর ফারুক চৌধুরী ডিউক, ইব্রাহিম বিজয়, আনোয়ার হোসেন মঞ্জু, হাসান চৌধুরী দিফু, ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না। এতে আরও উপস্থিত ছিলেন ফটিকছড়ি 18টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে প্রতি বছরের ন্যায় এবারও শহীদ পরিবারের মাঝে দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়। দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী শহীদ পরিবারের হাতে তুলে দেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহার ও আজকের সভার প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশ, আমাদের এই মাহে রমজান উপলক্ষে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেক পাড়ায় পাড়ায়, প্রত্যেক মহল্লায় মহল্লায় যে কোনো অবস্থায় যার সাধ্য মতে ইফতার মাহফিল করার জন্য এবং এলাকার জনগণকে সম্পৃক্ত করার জন্য ইতিপূর্বে আমরা আমাদের তারেক বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলা পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই মহান মহতি ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি ছোট ভাই জনাব আজিমুল্লাহ বাহার, আজকের এই সভায় মেহমান হিসেবে আমাদের সামনে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আমাদের যুবদলের জনি ভাই সহ ছাত্রদল, যুবদল, মূল দল, বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে এখন বক্তব্য দেওয়ার সময় নাই, সময়ও খুব কম, তবে এইটুকু বলবো যে শহীদি কারবালার মতো আজকের ফটিকছড়ির এই ইফতার মাহফিল অনেক তাৎপর্য রাখে। আমাদের কবি কবি নজরুল ইসলাম বলেছিলেন, লাল লাল দুনিয়া আম্মা লাল তেরি খুন কিয়া কুনিয়া। আজকের এই দিনে শহীদদের কথা স্মরণ করতে হয়। আমাদের পাশে আছে আমাদের শহীদ ছাত্র জনতা। আজকের এই ইফতার মাহফিলের
কর্নেল আজিমুল্লাহ বাহার একটা বিষয়ে আমাদেরকে দৃষ্টি দিয়েছেন, সেইটা আমি বলবো যে আপনাদের ইফতার মাহফিলে ইফতারিদের জন্য, ইফতার মাহফিলে আগত মেহমানদের জন্য লাল গাড়িতে সম্বর্ধনা দিয়েছেন, লাল টেবিল, লাল চেয়ার, সব কিছু লাল। এবং আজকের এই দিন অনেক বিষয়ে আমাদের জন্য তাৎপর্যপূর্ণ। আজকে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি, সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ফটিকছড়ির রাস্তা ধরে যুদ্ধ করেছিলেন, অনেকেই জানেন। আজকে আমার বক্তব্য থাকবে এখানে আমরা যারা আছি, আওয়ামী লীগের প্রস্থান, বিএনপির অবস্থান, এই অবস্থানকে আপনারা আমরা যারা আছি আজকের এই মহান স্বাধীনতা দিবসে আপনারা ধরে রাখবেন। এটাকে যদি আমরা আওয়ামী লীগের মতো করে ফেলি তাহলে আমাদের দেশের জাতির আর অস্তিত্ব থাকবে না। যারা সমন্বয়কারী আছেন তাদেরকে, এবং যারা শহীদ হয়েছেন তাদের, এবং আরও যারা আমাদের মধ্যে আজকে নাই তাদের জন্য আমি শোক প্রস্তাব রাখছি। সাথে সাথে আমাদের বাজার ব্যবসায়ী সমিতি সহ যারা আসছেন তাদেরকে ইফতার মাহফিলে স্বাগত জানাচ্ছি। আমি আর বক্তব্য রাখবো না, শুধু এইটুকুই বলবো, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ রাখেন। তবে একটি হুঁশিয়ারি আমি উচ্চারণ করতে চাই, কেউ যেন কোনো রকমের দাঙ্গা এবং চাঁদাবাজিতে জড়িত না হন। যদি হন, এখানে ঘোষণা দেওয়া আছে উত্তর জেলা কেন্দ্র কর্তৃক এবং আমাদের তারেক রহমান কর্তৃক তাদের লিগ লিপিবদ্ধ করে অচিরেই তাদেরকে বিএনপির থেকে বহিষ্কার করার জন্য। সুতরাং কারো প্রতি দরদ দেখিয়ে কোনো রকমের কেউ রেহাই পাবে না। আজকে এই মহতী অনুষ্ঠানে আমাদের অনেক বোনেরা আসছেন, অনেক যুবক ভাইয়েরা আসছেন, ছাত্ররা আসছেন, মুরব্বীরা আছেন, সরকারি বেসরকারি অনেকেই উপস্থিত হয়েছেন। তাদের সবাইকে ইফতার মাহফিলে স্বাগত জানিয়ে, ইফতারের আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইফতার মাহফিলের আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ সালাউদ্দিন, যিনি অনেক বছর ধরে এক সময় এই উপজেলা বিএনপির নেতৃত্ব দিয়ে গেছেন। আমি নিজেও যার নেতৃত্বে কাজ করেছি এবং আমাদের যে সমস্ত নেতৃবর্গরা এখানে উপস্থিত আছেন, যারা বিশেষভাবে অনেক দূর দূর জায়গা থেকে, চট্টগ্রাম শহর থেকেও শুধুমাত্র আজকে আমাদের ইফতার মাহফিল এবং আলোচনা সভায় অংশ নেওয়ার জন্য ছুটে এসেছেন। আমাদের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত, পৌরসভা থেকে আগত মেহমানবৃন্দ, যারা আজকে শুধুমাত্র ইফতার মাহফিলকে সফল করার জন্য, পারস্পরিকভাবে দেখাশোনা কথাবার্তা বলার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমাদের যারা সাংবাদিকবৃন্দ আছে, বিশেষ মেহমানবৃন্দ আছে, বিশেষ করে আজকে আমি আমাদের শহীদ পরিবারের 3টি পরিবারকে বিশেষভাবে সম্মান জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই, যেন দূরের থেকে ওনরা শুধুমাত্র আজকে আমাদের সাথে, আমাদের পরিবারের একজন সদস্য হিসেবে শুধুমাত্র আদান ভাবের কথাবার্তা এবং পরিচয়ের আদান প্রদানের জন্য ওনারা এখানে এসেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে সমস্ত মেহমানরা অনেকক্ষণ ধৈর্য ধরে এখানে অপেক্ষা করেছেন, বিশেষ করে এই রোদের মধ্যে, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা আজকে এই অনুষ্ঠান আয়োজনে সর্বতোকরণে সাহায্য এবং সহযোগিতা করেছেন। আজকের এই অনুষ্ঠান আমি বক্তব্য রাখছি না, কারণ আজকের এই অনুষ্ঠানের উপলক্ষ এবং প্রেক্ষিত সম্পূর্ণভাবে ভিন্ন এবং বাঙালির জীবনে, বাংলাদেশি মানুষের জীবনে একটা বিশেষভাবে তাৎপর্যবহ। কারণ বিগত 17 বছরে ইতিহাসকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। ইতিহাস ভিন্নভাবে লেখা হয়েছিল, সম্পূর্ণভাবে ইতিহাসকে বিকৃত করে, ইতিহাসের ধারাকে বিকৃত করে, ইতিহাসকে পরিবর্তন করে
শহীদ প্রেসিডেন্ট জিয়ার অমর বাণী, উই রিভল্ট, আই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স, এই সমস্ত বাণী যেগুলো তুর্যবাণী হিসেবে এক সময় কাজ করেছে, সেটাকে বেমালুম ভুলে গিয়ে স্বৈরচারী আওয়ামী লীগ সরকার, স্বৈরচারী শেখ হাসিনা সেদিন শুধুমাত্র তার দলের লোকজন এবং তার বাবাকেই শুধুমাত্র স্বাধীনতার স্থপতি বানিয়েছিল, যেন সম্পূর্ণভাবে একটা বানানো গল্প ছিল। যিনি পাকিস্তানের কারাগারে ছিলেন, স্বাধীনতায় যার কোনো অবদান নাই, কিচ্ছু নাই, কোনোদিন ছিল না, তাকেই বলা হয়েছিল, বানানো হয়েছিল স্বাধীনতার স্থপতি। আর সেই প্রেসিডেন্ট জিয়া, যিনি শুধুমাত্র ডিক্লেয়ার করেছেন তা নয়, যিনি সাহসের সাথে, ধৈর্যের সাথে, বীর্যের সাথে সমস্ত উপলক্ষ নিয়ে, সৈন্যবাহিনী নিয়ে, বাঙালি জাতিকে নিয়ে মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিল, সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করেছেন, তাকে ইতিহাসের জায়গায় দেখানো হয়নি, জায়গা দেওয়া হয় না। আজকে আমরা মনে করি 18 বছর পরে এই প্রজন্ম, যাদের বয়স 20-এর কোঠা, তারা অন্তত এই উপলক্ষটাকে সামনে রেখে আজকে অন্তত প্রকৃত ইতিহাসটা জানতে পারবে। আমরা তাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্যই আজকের এই ইফতার মাহফিলের আয়োজন করেছি, এই প্রজন্ম যেন জানতে পারে তাদের প্রকৃত ইতিহাস। আমরা সবাইকে সহযোগিতা করছি, অনেককে আমি গালমন্দ বকাঝকাও করেছি ঠিক মতো কাজটা করার জন্য, কারণ শেষ মুহূর্তে যেন আমাদের মেহমানরা যেন ঠিক মতো বসতে পারে, আমাদের সাথে পারস্পরিক একটু আদান প্রদান করতে পারে, একসাথে দুইটা ইফতার করতে পারে, এই জন্য আমরা চেয়েছি সেই সুযোগটা করে দেওয়ার জন্য। কতটুকু করতে পেরেছি সেটা জানি না, যা কিছু করা হয়েছে, যদি করা আপনারা যদি সন্তুষ্ট হয়ে থাকেন, আমাদের যারা কর্মী ভাইরা আছে তাদের এটা আর ব্যর্থতা সম্পূর্ণভাবে আমার। আপনাদের ধন্যবাদ, আসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনাদের সবাইকে সহযোগিতার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এই উপলক্ষটাকে আমি ধন্যবাদ জানিয়ে আজকে সভাকে শেষ করতে চাই। একই সাথে আমি এখন মাহফিল পরিচালনা করার জন্য আমাদের সদস্য সচিব আবুল শরীফ, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।